Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? চমৎকার একটি সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ধৈর্য ধরে সঙ্গে থাকলে আজকে এই বিষয়গুলো শিখে আপনি আজকে থেকে ইংলিশে কথা বলা স্টার্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আমি প্রথমে একটা স্ট্রাকচার সাজিয়েছি, সেটি একটু ভালো করে লক্ষ্য করুন। সাবজেক্টের পরে একটা নেভার বসাবেন, এনইভি এর নেভার, তারপর ভার্বের দ্বিতীয় সারি বসাবেন অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাবেন অর্থাৎ V2। আমি আবারও বলছি, ভার্বের 2 নম্বর ফর্ম বসাবেন V2 অর্থাৎ পাস্ট ফর্ম। তাহলে চলুন বাক্য গঠন করি। আই নেভার সেইড হতে পাস্ট ফর্ম। হ্যাঁ, আই নেভার সেইড ইট, আমি এটা কখনো বলিনি। আই নেভার সেইড ইট, আমি এটা কখনো বলিনি। দেখেন দ্বিতীয় নম্বরে রয়েছে আই নেভার ডিড ইট, আমি এটা কখনো করিনি। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। প্রত্যেকটা যে ভার্ব রয়েছে এই ভার্বের দ্বিতীয় সারি বসবে অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। আই নেভার ডিড ইট, আমি এটা কখনো করিনি। একদম সিম্পল এবং খুবই সহজ, জাস্ট প্র্যাকটিস করতে হবে। আই নেভার থট ইট, আমি এটা কখনো ভাবিনি। আই নেভার থট ইট, থট, ঠিক আছে, আমি এটা কখনো ভাবিনি। আই নেভার স, আমি এটা কখনো দেখিনি। আই নেভার সি ইট, আমি এটা কখনো দেখিনি। আমি আবারও বলছি, ভার্বের দ্বিতীয় সারি বসবে, দ্বিতীয় নম্বর ফর্ম বসবে অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। তারপর দেখেন আই নেভার হার্ট ইট, হার্ট মানে শোনা। হ্যাঁ, হার্ট, আমি এটা কখনো শুনিনি। আই নেভার হার্ট, আমি এটা কখনো শুনিনি। আই নেভার ইট অ্যাট মানে খাওয়া। হ্যাঁ, আমি এটা কখনো খাইনি। আই নেভার ইট আমি এটা কখনো খাইনি। আই নেভার টিস টট মানে টিস শেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে টট। আই নেভার টট ইট, আমি এটা কখনো শিখাইনি। I never come here, came I never come here, আমি এখানে কখনো আসিনি। I never went, গোর পাস্ট ফর্ম হচ্ছে went. I never went there, আমি সেখানে কখনো যাইনি। আমি আবারও বলছি, ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম বসবে, প্রত্যেকটা ভার্বের দ্বিতীয় নম্বর অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। হ্যাঁ, I never believed আই নেভার বিলিভড ইট, আমি এটা কখনো বিশ্বাস করি না অথবা করিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একদম চমৎকার এই বাক্যগুলো। আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে দেখেন এইগুলো প্র্যাকটিস করলেই হাজার হাজার বাক্য আপনার কন্ট্রোলে চলে আসবে। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই কিন্তু স্পোকেনটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার যেটা বলছি, চেষ্টা চালিয়ে যান। ইউ হ্যাভ টু লট অফ টাইম প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। উইথ তরিকুল ইংলিশ একাডেমি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, যদি আপনি একটু ধৈর্যের সাথে এগোতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।